গাট সিস্টেমকে হিল করার জন্য কিছু সুপার ফুডের কথা আমি বলবো, কি কি খাবার খেলে আমরা ডাইজেস্টিভ সিস্টেমকে ইমপ্রুভ করতে পারবো। 1 নাম্বার যে খাবারটা খেতে হবে সেটা হচ্ছে প্রোটিন। প্রোটিনের কনজাম্পশন আমাদের সঠিক রাখতে হবে, কারণ আমাদের গাট লাইনিং প্রোটিন দিয়ে তৈরি। এবার আমাদের গাট লাইনিং এ দুর্বলতার কারণ হচ্ছে প্রোটিনের ঘাটতি, এবং প্রোটিন আমাদের বডির ইমিউনো সেল তৈরি করে, ইমিউনিটি প্রদান করে, এবং সেই ইমিউনিটি সেল আবার গাট লাইনিং এ 80% থাকে। সেই জন্য ইমিউনিটি সেল তৈরি করতে এবং গাট লাইনিংকে সুস্থ রাখতে এবং হিল করতে কিন্তু আমাদের সঠিক পরিমাণে প্রোটিন কনজাম্পশন রাখতে হবে। আরেকটা খাবার আমাদের যথেষ্ট পরিমাণে কনজিউম করতে হবে, সেটা হচ্ছে আমাদের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড জাতীয় খাবার খেতে হবে, যেগুলো আমরা ওয়াইল্ড স্যালমন, সার্ডিনস এই জাতীয় মাছের মধ্যে, সামুদ্রিক মাছের মধ্যে আমরা পেয়ে থাকি। তাহলে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কি করে? ইনফ্লামেশনকে কমায়, গাট ইনফ্লামেশন, হোল বডি ইনফ্লামেশনকে, ইভেন ব্রেন ইনফ্লামেশনকেও রিডিউস করে। এবং ইনফ্লামেশন যখনই কমে তখন কি হয় না, গাট লাইনিং নিজেকে রিপেয়ার করতে পারে, ব্রেন কি করে নিজেকে রিপেয়ার করতে পারে, এবং আমাদের কনসেন্ট্রেশন বাড়ে, আমাদের ফোকাস বাড়ে, আমাদের ব্রেন ফগ ক্লিয়ার হয়। আরেকটা খাবার আমরা যেটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রিবায়োটিক্স জাতীয় খাবার। অর্থাৎ এটা আমরা কোথা থেকে পাবো? এটা আমরা ফার্মেন্টেড ভেজিস থেকে পাবো, আমরা ইয়োগার্টস থেকে পাবো, আমাদের বাঙালির প্রিয় আচার থেকে পাবো। আমরা বিভিন্ন ভেজিসের যে আচার হয় সেই আচার আমরা খাবারের সাথে রাখতে পারি। বাড়িতে তৈরি আচার, যেগুলো ফার্মেন্টেশনের মাধ্যমে তৈরি হয়, সেই আচারকেও আমরা আমাদের ডেলি খাবারে রাখতে পারি। তাহলে কি হবে? আমরা বডিকে গুড ব্যাকটেরিয়া প্রোভাইড করতে পারবো। আর একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা খাবার, যেটা হচ্ছে আমরা কি, অ্যালোভেরা। অ্যালোভেরা আমরা সবাই জানি যে কোথাও কেটে গেলেও যদি অ্যালোভেরা লাগায় সেক্ষেত্রেও বডি নিজেকে রিপেয়ার করে। তাহলে অ্যালোভেরা হচ্ছে আমাদের গাট লাইনিংকে রিপেয়ার করতে ভীষণ হেল্প করে। আমাদের গাটে যে লাইনিং থাকে সেই লাইনিং আমাদের বিভিন্ন ফুড টক্সিনের কারণে বা আমাদের মেটাবলিজম প্রসেসের কারণে কি হয়, গাট লাইনিং ক্ষতিগ্রস্ত হয়। এবার সেই ক্ষতিকে সারাতে হেল্প করে অ্যালোভেরা। তার কারণ হচ্ছে অ্যালোভেরা গাট লাইনিংকে কোট করে দেয়, অর্থাৎ যে জায়গাটা ড্যামেজ হয়েছে সেই জায়গাটাকে কোট করে দেয়, কভার করে দেয়। এর ফলে ফার্দার ড্যামেজ হতে পারে না এবং গাট নিজেকে রিপেয়ার করতে পারে। সেই জন্যই অবশ্যই আমরা যদি অ্যালোভেরা জুস নিতে পারি বা আমরা অ্যালোভেরা খেতে পারি, সেটা কিন্তু আমাদের গাট সিস্টেমের জন্য ভীষণভাবে উপকারী। আরো একটা আমরা খুব দুর্দান্ত খাবার খেতে পারি, সেটা হচ্ছে পিয়ার্স। কারণ পিয়ার্স এর মধ্যে এনাফ পরিমাণে সলিউবেল ফাইবার থাকে, এবং সলিউবেল ফাইবার আমাদের কি করে, গাট লাইনিংকে রিপেয়ার করতে হেল্প করে, আমাদের গাট লাইনিং এ ফার্দার ড্যামেজকে প্রিভেন্ট করে। সলিউবেল ফাইবার কি করে? ফার্দার ড্যামেজ প্রিভেন্ট করে, ইনসুলিন স্পাইককে প্রিভেন্ট করে, গ্লুকোজ ব্যালেন্সে রাখতে সাহায্য করে। এর ফলে কি হয়, আমাদের গাট লাইনিং নিজেকে রিপেয়ার করতে পারে। এছাড়াও ভালো ফাইবার প্রোভাইড করার জন্য আমরা স্টিমড পামকিন এবং স্টিমড সুইট পটাটো নিতে পারি। অর্থাৎ স্টিম করা পামকিন এবং স্টিম করা সুইট পটাটো যদি আমরা বডিকে দিই, আমাদের বডি এনাফ পরিমাণে ফাইবার পায়। এবং ফাইবার হচ্ছে গুড ব্যাকটেরিয়ার খাবার। গুড ব্যাকটেরিয়া যত ফাইবার নেবে তত তারা গুড ব্যাকটেরিয়া ফাইবারের মাধ্যমে নিজেদেরকে পুষ্ট করে, অর্থাৎ নিজেদের শক্তিকে এনহ্যান্স করে। এর ফলে তারা গুড হরমোন রিলিজ করে, আমাদের বডিতে হরমোন ব্যালেন্সকে ঠিক রাখতে সাহায্য করে, এবং হরমোন ব্যালেন্স ঠিক থাকলে আমাদের বডি ওভারঅল নিজেকে রিপেয়ার করতে পারে, এবং গুড হরমোন রিলিজের সাথে সাথে ব্যাড হরমোনের প্রভাবকে কমিয়ে দেয়। সেই জন্যই অবশ্যই ফাইবার কনজাম্পশন আমাদের সঠিক রাখতে হবে। কোকোনাট অয়েল আমরা নিতে পারি। কোকোনাট অয়েলে যথেষ্ট পরিমাণে পলিফেনলস থাকে, যেটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের জন্য ভীষণ ভালো। তো আমরা কোকোনাট অয়েলকেও ইউজ করতে পারি। আর এগস আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের জন্য ভীষণ ভালো। পাস্তুরাইজড এগস আমরা নিতে পারি। ডেইলি বেসিসে অ্যাড করেন, আপনি আপনার গাট সিস্টেমকে রিপেয়ার করতে পারবেন, আপনি লিকি গাটকে রিপেয়ার করতে পারবেন, এবং লিকি গাট যদি রিপেয়ার হয় আপনি দুর্দান্ত একটা হেলথের অধিকারী হবেন, এবং বিভিন্ন রোগকে, বিভিন্ন মেটাবলিক ডিসঅর্ডারকে আপনি প্রিভেন্ট করতে পারবেন। থ্যাংক ইউ।